হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 32, যেখানে আমরা 29শে অক্টোবর 2018 ফার্স্ট শিফটে প্রথম কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 31টি ক্লাস হয়ে গেছে, যেখানে বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের আমরা ম্যাথ আলোচনা করেছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলোকে চেক আউট করে নিতে পারবে। কারণ অনেক সময় হয় কি যে একই অঙ্ক যখন রিপিট থাকে সেগুলো আর আলোচনা হয়ে থাকে না, তো সেক্ষেত্রে প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখবে না তাদের ক্ষেত্রে এগুলো একটু সমস্যাদায়ক হতে পারে। যাই হোক, এখনও যারা যারা টেলিগ্রাম চ্যানেল আমাদের জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি, তারা জয়েন হয়ে যাবে। প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রামের ক্ষেত্রে লিঙ্ক কাজ না করলে টেলিগ্রামে তোমরা সার্চ করবে জবস একাডেমি বলে, তাহলে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো চলো আজকে দেখে নিই প্রথম অঙ্ক কি রয়েছে। যদি √2 ইকুয়াল টু 1.4142 হয়, তাহলে √2/16 ইকুয়াল টু কত? ওকে, তাহলে এখানে দেওয়া আছে কি, আমি এটাকে নিয়ে কাজ করব, যে রয়েছে √2√16, এটা ইকুয়ালটা আমি এটা লিখতে পারি 1/8। ঠিক আছে, এবার দুটোরই যদি আমি বর্গমূল করি তাহলে আমি পাবো 1/2√2। ঠিক আছে, কারণ 8 ইকুয়াল টু হচ্ছে 2√2। এবার যদি নিচের √2টাকে আমি হাঁটাতে চাই, তাহলে দুটোকেই আমি উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করব, তাহলে আমি পাবো ওপরের √2 আর নিচেতে √2 হয়ে যাবে 2, 2 2 হয়ে যাবে 4। তাহলে √2/4 যেটা ভ্যালু পাচ্ছি আমি এটার, যে √2/4। এবার √2 এর মান এখানে দেখো দেওয়া আছে, মানে হচ্ছে 1.4142/4। এটা হচ্ছে আমাদের আনসার। কি পাবো? ভাগ করো 4 দিয়ে, 4 3 12, 2 1 4 5 20, মানে 0.35 দিয়ে অ্যান্সার আসবে। তাহলে অপশন কোথায় আছে দেখো, 0.35 দিয়ে একটাই আছে, অপশন ডি, এটি হচ্ছে এটির সঠিক উত্তর। চাইলে তুমি পুরো ভাগটিও করতে পারো। নেক্সট অঙ্ক রয়েছে, এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত হলো 7:5 এবং তাদের বয়সের যোগফল হলো 48। তাহলে অনুপাত হচ্ছে এক্স আর ওয়াই এর, যে 7:5। যদি ধরে নিই যে এর বয়স হচ্ছে 7A আর এর বয়স হচ্ছে 5A, আর কি বলেছে, দুজনের যোগফল হচ্ছে 48, মানে দুজনের যোগফল হচ্ছে 48। তাহলে 12A ইকুয়াল টু হচ্ছে 48, বা A ইকুয়াল টু হচ্ছে 48/12 ইকুয়াল টু 4। তাহলে এক্স এর বয়স হচ্ছে 7 × 4 মানে হচ্ছে 28, আর হচ্ছে 5 × 4 মানে হচ্ছে 20। তাহলে এখানে কি বলেছে, 4 বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে? 4 বছর পর এক্স এর বয়স কত হবে? 28 + 4 ইকুয়াল টু 32, আর ওয়াই এর বয়স হবে কত? 20 + 4 ইকুয়াল টু 24। তাহলে অনুপাত কত হবে? 32:24। 8 দিয়ে যাবে 4:3, 4:3। তো অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। এখানে এটা টাইপিং মিস্টেক আছে, 3:4 না 4:3 হবে। এটা কারেকশন ক্লাসের আগে করবো ভেবে করতে ভুলে গেছি। যাই হোক, তো অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, 4:3। নেক্সট অঙ্ক রয়েছে, রমেনের বাবার বয়স রমেনের 3.2 গুণ। আচ্ছা, 9 বছর আগে রমেনের বাবার বয়স ছিল তার বয়সে 6.5 গুণ। রমেনের বর্তমান বয়স কত? তো রমেনের বর্তমান বয়স আমাকে বার করতে বলেছে, তাই আমি রমেনের বর্তমান বয়সই ধরে নিলাম এক্স। তাহলে তার বাবার বয়স হচ্ছে 3.2x। ঠিক আছে, এবার কি বলছে, 9 বছর আগের কথা, তাহলে 9 years ago কি আছে, তখন রমেনের বয়স কত ছিল? রমেনের বয়স ছিল x-9, আর রমেনের বাবার বয়স ছিল 3.2x-9। এটা তখন কি শর্তানুসারে সমান ছিল, যে এটার 6.5 গুণ হচ্ছে এটা, বা রমেনের বাবা রমেনের বয়সের 6.5 গুণ ছিল। তাহলে 6.5 × x-9 ইকুয়াল টু 3.2x-9। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যেখান থেকে আমি পাচ্ছি 6.5x মাইনাস 6 9 54, 58.5 ইকুয়াল টু 3.2x-9। যেখান থেকে আমি পাচ্ছি 6.5x মাইনাস 3.2x ইকুয়াল টু 9 প্লাস 58.5। এখান থেকে পাবো 6.5 থেকে 3.2 বাদ দিলে 3.3x ইকুয়াল টু 8.5 আর 0.5 বাদ, মানে 49.5, বা x ইকুয়াল টু 49.5/8।
3.3 উভয়েরই দশমিক তুলে দাও। 495কে 33 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে পাচ্ছ 33 33 33 5 165, তাহলে 15। এক্স কি ধরেছিলাম? রমেনের বয়স, তাহলে রমেনের বয়স হচ্ছে 15 বছর, অপশন ডি। নেক্সট অঙ্ক, 3/20, 9/10 এবং 6/5 এর লসাগু কত? যখন কোনো রকম ভগ্নাংশের গসাগু বা লসাগু দেবে তখন তোমাদের একটা মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু করতে দিলে হবে লবের লসাগু হরের গসাগু। ঠিক আছে, লবের লসাগু অর্থাৎ যা এখানে বলবে লসাগু যদি করতে বলে লবের সাথে এটা সম্পর্কিত হবে। ঠিক আছে, যদি লসাগু করতে বলে তাহলে লবের লসাগু হবে, হরের তার উল্টোটা হবে। যদি গসাগু দিত তাহলে লবের গসাগু হবে, হরের লসাগু হবে। ওকে, তাহলে এখানে লব কি আছে? 3, 9 আর 6, এদের মধ্যে লসাগু যেটা হবে দেখো সিম্পলি করে ফেলতে পারবে তোমরা, 18। আর নিচের হর আছে 20, 5 আর 10, তাদের গসাগু হচ্ছে 5, মানে 5/18 হবে এদের হরের লসাগু, সরি লবের লসাগু এবং হরের গসাগু। এবং এটাকে যদি আমি পূর্ণ করি তাহলে পাবো 3 পূর্ণ 3/5, তাহলে আছে অপশন এ। নেক্সট অঙ্ক, এ বি সি ডি এই ক্রমে এর মানগুলি নির্ণয় করো, যেখানে 8675 মাইনাস AB 49 ইকুয়াল টু 4860। তো এটাকে সিম্পলি তুমি সাজিয়ে নাও। 8, 6, 7, 5 থেকে A, B, 4, 9 বাদ নিয়ে আমি পাচ্ছি 4, 8, C, D। ওকে, তো বিয়োগ যদি করি দেখো 9 এখানে 5 আছে, 9 আর কয়ে 15, 6 15, হাতে থাকছে 1, একটা আসবে 4-এর সাথে যোগ হয়ে যাবে 5, 7 থেকে 5 বাদ দিলে পাবো আমি 2। তাহলে এখানে দেখো এবার ওপরে 6 আছে, নিচেতে বি আছে, তাহলে কতর সাথে যোগ করে এটা ওপরে 6টা 16 হয়ে যাবে, তাই না? তাহলে 16 থেকে কত বিয়োগ করলে 8 পাবো? 8, তাহলে এখানে আসছে 8 অর্থাৎ বি এর ভ্যালু। ঠিক আছে, আর এখানে যদি 8 আর 8 16 হয়, হাতে থাকছে 1 থাকবে, তাহলে এখানে যা থাকবে তার সাথে 1 যোগ হওয়ার পর 8 থেকে সেটি বিয়োগ দিলে 4 হবে, মানে 1 যোগ হয়ে যদি 4 হয় তাহলে এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এ বি সি ডি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বি সি ডি এই ফর্মে যদি আমি লিখি তাহলে তাদের মান হচ্ছে 3826, অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কগুলো একটু বড় বড়, ঠিক আছে, মানে কিছু করার নেই, তোমাদের এই সেটেই দেখলাম আমি যে অঙ্কগুলো রয়েছে তুলনামূলক একটু বড় বড়। ঠিক আছে, এটা তাও ঠিক আছে, অসুবিধা কিছু না। এখানে কি আছে? √5/√3 মাইনাস √2 মাইনাস √3, সরি 3√3 মাইনাস বাই √5 মাইনাস √2 মাইনাস √8/√5 প্লাস √3। ঠিক আছে, তো এখানে আমি সবার ফার্স্টে কি করব? সবার ফার্স্টে প্রত্যেকটির হর থেকে এই রুটকে আমি হাঁটাবো। যদি হাঁটাতে হয় তাহলে আমাকে কি করতে হয় আমি জানি, বা আমরা জানি যে √5 ইন্টু নিচেতে আছে √3 মাইনাস √2, এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলাতে নিয়ে আসার জন্য আমি √3 প্লাস √2 দিয়ে গুণ করব। তাহলে √3 প্লাস √2 বাই এখানে রয়েছে √3 মাইনাস √2 গুণ হয়ে যাবে √3 প্লাস √2। দেখো এটা আমি একটাতেই করছি বোঝানোর জন্য, বাকিগুলোতে আমি সিম্পল করে দিচ্ছি। তাহলে এখানে থাকছে 3√3, এখানে আছে 5/√5 মাইনাস √2, তাহলে আমি গুণ করবো √5 প্লাস √2 দিয়ে, তাহলে √5 প্লাস √2। আর নিচেতে থাকছে দেখো এখান থেকে কি থাকছে? a স্কোয়ার, মানে পাবো √3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, সরি √2 স্কোয়ার, তাহলে পাচ্ছি এখানে 3 মাইনাস 2 সমান 1, মানে সিম্পলি এটা থেকে 3 থেকে 2 বাদ চলে যাচ্ছে, তাহলে এখান থেকেও পাবো 5 থেকে 2 বাদ, মাইনাস এখানে রয়েছে √8 ইন্টু এখানে আছে √5 প্লাস √3, তাহলে হবে √5 মাইনাস √3 দিয়ে গুণ, আর নিচেতে থাকবে 5 মাইনাস 3। ঠিক আছে, যা একটু মুছে নিই, অঙ্কটা একটু বড়। এখানে থাকছে 1 বা 3 মাইনাস 2। তাহলে এখানে দেখো 1 থাকছে, এখানে থাকছে 3, এখানে থাকছে 2। এবার এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে পাচ্ছি আমি √15 প্লাস √10 বাই 1 মাইনাস এখানে পাচ্ছি 3√15 প্লাস 3√6
সরি মাইনাস না প্লাসই থাকবে, এখন তো কিছু করছি না আমি, বাই 3 মাইনাস এখানে থাকছে √40 মাইনাস 24 বাই 2। এবার দেখো 1, 3 আর 2 এর লসাগু আসবে 6। 6 যদি লসাগু আসে তাহলে 6কে এখানে দিয়ে 6 দিয়ে হবে 6√15 প্লাস 6√10 মাইনাস এখানে কি হবে গুণটা 3√15 এর 2, তাহলে 2 3 6, 6√15 মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। এটা কত আসবে 2 দিয়ে 6√6, এখানে থাকছে মাইনাস 3√40 সরি 40, এখানে থাকবে মাইনাস মাইনাসে প্লাস 3√24। এবার দেখো 6√15 6√15 এই দুটো ফার্স্টে কেটে যাবে, আর এখানে 3√40 রয়েছে, এই দুটোকে আমাকে একটু কনভার্ট করতে হবে। 3√40 আর রয়েছে 3√24। দেখো 40কে যদি আমি ভাঙি তাহলে আমি পাচ্ছি 2 গণিত 2 গণিত 5 গণিত 2, মানে দুটো 2 পাচ্ছি আমি, সেই 2টাকে আমি 2√10 করতে পারি, তাই না। 2√10 যদি করি √40 = তাহলে আমি এখানে লিখতে পারি 2টাকে বার করে 6√10, আর এখানে ঠিক সিম্পলি একইভাবে 24কে যদি আমি ভাঙি তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 3 পাচ্ছি, তাই তো। তাহলে এখান থেকে দুটো 2 বার করতে পারি, 2√6 লিখতে পারি, তাহলে এখানে অলরেডি 3 আছে, মানে এখানে আমি 6√6 লিখতে পারি। তাহলে দেখো 6 -6√6 প্লাস 6√6, এখানে -6√10, এখানে প্লাস 6√10 কেটে যাবে, মানে ওপরে পড়ে থাকছে 0/6 = 0। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একজন দোকানদার 140 টাকা দিয়ে একটি রেডিও কিনলেন। তিনি 25% লাভ পাওয়ার জন্য একটি বিক্রয় মূল্য স্থির করলেন, কিন্তু বিক্রির সময় 2% ছাড় দিলেন। তার প্রকৃত লাভ শতকরায় কত? তাহলে তিনি প্রথমে কি করছেন, 25% বাড়াচ্ছেন, তারপর আবার বিক্রয় মূল্য স্থির করছেন, এবং তারপর তিনি কি করছেন, আবার বিক্রির সময় 2% ছাড় দিচ্ছেন। তাহলে তার প্রকৃত লাভ কত হবে? অর্থাৎ প্রথমে দেখো তার কি হচ্ছে 140 টাকা, আমি ভেঙে ভেঙেই বলে দিই, 140 টাকা তার দাম ছিল, সেটাকে 25% বাড়িয়ে মানে 125/100, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের উপর তিনি আবার 2% ছাড় দিচ্ছেন, মানে হচ্ছে 98/100। তাহলে এইটা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে। এটা যদি আমি কাটাকাটি করি বা করতে হবে আমাদেরকে, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, আলটিমেটলি আমাদের বিক্রয় মূল্য যেটা পাবো, প্রথমে যদি এটা একটা একটা করে করো সেটাও তুমি করতে পারো, এখানে দুটো একসাথে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, একই আসবে বা অঙ্ক তোমাদের মেথড একই, তার কোনো ফারাক পড়বে না। তাহলে এখানে প্রথমে তুমি যদি ভাবো যে আমি বিক্রয় মূল্য বার করে নেবো, তাহলে শুধু এই কাজটুকু করে নাও, যে 140 × 125/100, তাহলে 0 0 কাটো, এখানে 5 দিয়ে 25, 5 দিয়ে 2, 2 দিয়ে 7, মানে হচ্ছে 175 টাকা। তাহলে 175 টাকাটা আমি বিক্রয় মূল্য পাচ্ছি, তাতে আবার কি করছি আমি 2% ছাড় দিচ্ছি, মানে তখন আবার এটাকে আবার 98/100 দিয়ে গুণ করতে হবে। এটা যদি আমি আবার গুণ করি তাহলে 5 দেখো 25 দিয়ে এখানে 7, 25 দিয়ে এখানে 4, এটা কাটছে 2, এটা কাটছে 49, তাহলে আমি পাচ্ছি 343/2, মানে হচ্ছে 171.5। তাহলে এটা হচ্ছে আমার আদতে বিক্রি করছি যে টাকায়, তাহলে আমি কিনেছিলাম ক টাকায়, 140 টাকায়, বিক্রি করছি 171.5 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে দেখো, সিম্পলি 31.5 টাকা, কারণ 171.5 থেকে 140 টাকা বাদ, তাহলে কত টাকায় সেটা লাভ করছি, 140 টাকায় লাভ করেছি, তাহলে 100 টাকায় কত লাভ হবে, এটা হচ্ছে আমার আনসার। তাহলে 100/140 ইন্টু 31.5, বা আমি এটা 315/10 লিখতে পারি। তাই 10 লিখলে 0 0 কেটে দাও, এই সাথে এটার সাথে, এবার 14 দিয়ে এটা কাটো, 14, এটা 7 দিয়ে কাটবে 2, এটা 7 দিয়ে কাটবে 7 4 28, 7 5 35, মানে হচ্ছে 45/2%। দেখো এইভাবেই অপশানে দিয়ে দিয়েছে, অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 204 মিটার, 144 মিটার ও 120 মিটার।
দীর্ঘতম ফিতা নির্ণয় করো যার মাধ্যমে নির্ভুলভাবে ঘরটির মাপ নেওয়া যেতে পারে। তাহলে দেখো এটাকে দীর্ঘতম মানে আমাকে গসাগু করতে হবে। সিম্পলি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গসাগু, যেটা হচ্ছে 204, 144, 120 এর গসাগু বার করতে হবে। যে কোনো মেথডে গসাগু করতে পারো, তো সব ভাগ প্রক্রিয়া গসাগু করে বেশ সহজ লাগে, তো সেটা তুমি করতে পারো। ছোট থেকে শুরু করবে, যেমন 120কে 144 দিয়ে ভাগ করো, 500 একবার দিয়ে যাবে, 120 ভাগ শেষ থাকবে 24, এটাকে ভাগ করো 204কে, যাবে 8 বার, আসবে 192, যতদূর মনে হচ্ছে 192, ওরা থাকছে 12, এখানে যেটা ভাগশেষ থাকবে সেটা আবার এখানে যেটা দিয়ে ভাগ করেছিলে সেটা দিয়ে ভাগ করো, যদি মিলে যায় তাহলে এটাই হচ্ছে গসাগু। অতএব গসাগু হচ্ছে 12। ঠিক আছে, তো 12 হচ্ছে গসাগু। তাহলে অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, যে দীর্ঘতম ফিতা যেটি তোমার এই 204 মিটার, 144 মিটার এবং 120 মিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাযুক্ত ঘরের মাপ নেওয়া যেতে পারে ফিতা দিয়ে। অপশন সি হচ্ছে এটি সঠিক। নেক্সট একটা অঙ্ক, এটা ঠিক অঙ্ক বলা যাবে না, যে একটি সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে গেলে সেই সংখ্যার অঙ্কগুলির সমষ্টিকে কত দিয়ে বিভাজ্য হতে হবে। এটা উদাহরণ দিয়ে বলে দিই একটু, যারা জানো না। 4, 5, 9, 2 এই একটা সংখ্যা, এখানে দিয়েছে 4, 3, 2, 3 এই একটা সংখ্যা। এখানে দেখো বলো কোন সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। তো সেটা তো দেখো ভাগ করে দেখার তো আমাদের সবসময় সময় হবে না, তো সেক্ষেত্রে আমরা কি করি, অঙ্কগুলোর যোগ করে দিই। যেমন এখানে রয়েছে 4 + 5 + 9 + 2, যোগ করো, 4 5 9, 9 আর 9 18, 18 আর 2 হচ্ছে 20। তাই 20 এই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো 4592 এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। এটা হচ্ছে নিয়ম। এখানে যোগ করো, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 3 12। তাহলে এখানে দেখো 12, এইটা দেখো 3 দ্বারা বিভাজ্য। তার মানে এইখানে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 4323, এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে, কিন্তু 4592 এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে না। তাহলে যখন কোনো একটি সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে সেই সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টিকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক 10 নম্বর। দুটি নল একটি বড় চৌবাচ্চা 10 ঘন্টায় ভরতে পারে। যদি দুটি নলগুলির মধ্যে একটিকে ব্যবহার করা হয়, তাহলে সেটি চৌবাচ্চাটি ভরতে অন্য নলের তুলনায় 15 ঘন্টা বেশি সময় নেয়। দুই নল একা চৌবাচ্চাটি ভরতে সময় কত নেবে? ওকে, তাহলে এ যা নিচ্ছে, ধরে নাও এ আর বি। ঠিক আছে, এখানে নাম দেয়নি, দুটি নল বলে দিয়েছে। তারা দুজনে একসাথে 10 ঘন্টায় ভরে দিতে পারে। অর্থাৎ এ কাজ করবে, বিও কাজ করবে, তারা দুজনে মিলে একসাথে 10 ঘন্টায় ট্যাঙ্কটিকে ভর্তি করে দেবে। ঠিক আছে, এবার কি বলেছে, তাদের দুজনের মধ্যে যদি একা একা করে, তাহলে তাদের সময় পার্থক্য হবে 15 ঘন্টা। ঠিক আছে, তাদের সময়ের পার্থক্য হবে কত? 15 ঘন্টা। এবার দেখো এখানে যে এটাকে অপশন টেস্ট হচ্ছে সব থেকে সহজ মেথড। যে অপশনে দেখো লক্ষ্য করে, এখানে 25 আছে, এখানে 10 আছে, এখানে 15 ডিফারেন্স, 35, 20, 15 ডিফারেন্স, তাহলে 20, 5, 15 ডিফারেন্স, 30, 15, 15 ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করে করব? তাহলে দেখো, যদি এখানে ধরে নিই যে এ করছে 25 ঘন্টায় ভর্তি, বি করছে 10 ঘন্টায়, একই সেম ভাবে এগুলোকে, তাহলে বি যদি 25 ঘন্টায় ভর্তি করতে পারে, তাহলে 10 ঘন্টায় ভরবে কতটা? 10/25, মানে এখানে পাচ্ছি দেখো 2/5। আর বি যদি 10 ঘন্টায় ভরতে পারে, তাহলে 10 ঘন্টায় ভরে দেবে কত? 1 অংশ। তাহলে এই দুটোর যোগফল কি 1 হবে? হবে না তো। তার মানে এই অংশটা হচ্ছে না, মানে মোট সমস্যা তো মিটছে না, আমার বেশি কাজ করে ফেলছে এরা। তাহলে যদি এবার বি এ যদি 35 ঘন্টায় লাগাতো, তাহলে এটা হতো 10 ঘন্টায় সে কাজ করতো 35/10, মানে হচ্ছে 2/7। আর এ করছে 20 ঘন্টায়, মানে এ করছে 1/2, 10/20 মানে 1/2। এই দুটো যোগ করে কি 1 হবে? হবে না, তার মানে এটাও হবে না। তারপরে হচ্ছে দেখো, এটা এ করছে 20 ঘন্টায়, বি করছে 5 ঘন্টায়। ঠিক আছে, এ যদি 5, এটা তো দেখো মুখেই বুঝতে পারবে, এই এ আর বিটা কখনোই হতে পারে না। তার কারণ বি যদি 5 ঘন্টায় ভর্তি করে ফেলে, তার 10 ঘন্টাতে তো সে ডবল এমনি একাই কাজ করে দিচ্ছে, তাহলে তো এ দরকারই নেই। আবার এখানে 20 ঘন্টা, মানে এটা তো হতেই পারে না। এবার হচ্ছে দেখো অপশন ডি তে 30 আর 15, তাহলে এ যদি 30 ঘন্টা সময় লাগায়, তাহলে 10 ঘন্টায় কত করবে? 10/30, মানে করবে 1/3 অংশ। আর বি এর যদি 15 ঘন্টা সময় লাগে, 10 ঘন্টায় কত করবে? 10/15।
মানে করবে 2/3 অংশ। দেখো 1/3 প্লাস 2/3 যোগ করো 3/3 সমান 1 আসছে, তার মানে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, 30 ঘন্টা এবং 15 ঘন্টা। তারপরে এটা ঠিক অঙ্ক না, যে নিচের একটি ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে যেখানে একটি ক্লাসের ছাত্রদের সংখ্যার প্রতিনিধিত্ব করে যারা 3টি ভাষার অধ্যয়ন করে। যেই ছাত্ররা ফ্রেঞ্চ এবং জাপানি অধ্যয়ন করে কিন্তু স্প্যানিশ পড়ে না, এমন ছাত্রদের সংখ্যা কত সেটা বলতে বলেছে। দেখো তোমরা জুম করতে পারবে কিনা জানি না। এখানে দেওয়া আছে ফ্রেঞ্চ, যেটা রয়েছে এখানে 23, এখানে আছে স্প্যানিশ যেখানে একা রয়েছে 32, এখানে আছে জাপানিজ যেটা রয়েছে 9, আর ভেন ডায়াগ্রামের মাঝখানে রয়েছে 4, এখানে আছে 20, এখানে আছে 7, এখানে আছে 5। তাই দেখো আমাকে কি বলেছে, যারা ফ্রেঞ্চ জানে আবার জাপানিজ জানে, সরি হ্যাঁ, কিন্তু স্প্যানিশ পড়ে না, তাহলে এই দুটো পড়ছে, অর্থাৎ ফ্রেঞ্চ আর স্প্যানিশ জাপানিজ পড়ছে কিন্তু স্প্যানিশ পড়ছে না, সেটা কোনটা ঘরে? দেখো এটা যারা এখানে যেটা রয়েছে সেটা শুধু ফ্রেঞ্চ পড়ছে, এখানে যেটা রয়েছে সেটা শুধু জাপানিজ পড়ছে, আর এখানে যেটা রয়েছে 5, সে দেখো কি করছে, সে ফ্রেঞ্চ পড়ছে এবং জাপানিজ উভয়ই পড়ছে, কিন্তু যেহেতু এখানে রয়েছে মানে স্প্যানিশের ঘরের বাইরে রয়েছে। তো অপশন 5 হচ্ছে এটি সঠিক উত্তর। 5 হচ্ছে সেই ছাত্র সংখ্যা যারা ফ্রেঞ্চ এবং জাপানিজ অধ্যয়ন করে কিন্তু স্প্যানিশ পড়ে না। নেক্সট অঙ্ক, এটাও অনেক বড় অঙ্ক একটি, ঠিক আছে? তো পরীক্ষার প্রথম দিকে পেলে আমি শুধু একটুকুই বলবো, স্কিপ করে যাবে। যে এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করে, যদি এ একা কাজ করে এবং কাজটি 3/8 অংশ সম্পূর্ণ করে এবং বাকি কাজটি বি এর জন্য ছেড়ে দেয়, তাহলে কাজটি সম্পূর্ণ হতে মোট 34 দিন সময় লাগে। দুজনের মধ্যে বেশি দক্ষ এর সম্পূর্ণ কাজটি একা শেষ করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, কে কি বুঝলে ভাবো আগে ভালোভাবে, তারপর আমি আবার বলছি। যে এ এবং বি একসাথে একটা কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। এবার কি বলেছে, যদি এ একা কাজ করে তখন বি করছে না এবং এ একা কাজটি 3/8 অংশ সম্পূর্ণ করছে, করে সে বাকি কাজটি ছেড়ে দিচ্ছে বি এর জন্য, এবং সেই বাকি কাজটি বি সম্পূর্ণ করছে এবং তাতে মোট সময় যেটা লাগছে সেটা লাগছে 34 দিন। এবার বলছে কি, দুজনের মধ্যে বেশি দক্ষ হচ্ছে এ, অর্থাৎ বি এবং এর মধ্যে যদি কম্পেয়ার আমরা করি তাহলে এ হচ্ছে বেশি দক্ষ, তার কাজটি সম্পূর্ণ শেষ করতে কত সময় লাগবে সেটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি এরা 15 দিনে কাজটি শেষ করে, এখানে কোনো সমস্যা নেই কারো। এবার আমি ধরে নিই যে এ একা কাজটি এক্স দিনে কমপ্লিট করে, বি একা কাজটি ওয়াই দিনে কমপ্লিট করে। যদি এরকম হয় যে এ একা একটি কাজ এক্স দিনে এবং বি একা একটি কাজ ওয়াই দিনে করে, তাহলে তারা একসাথে কত দিনে করতে পারে? সম্পর্কটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই বা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে, এটা হচ্ছে টাইম লাগবে তাহলে একসাথে। কিন্তু এখানে দেখো সেই টাইমটা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে 15, তাহলে সেটার সাথে আমি এখানে সমান করে দেবো। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, যেটা থেকে আমি কি পাচ্ছি, যে এক্স ওয়াই ইকুয়াল টু 15x প্লাস 15y। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এবার কি বলেছে, যে এ কি করছে, 3/8 অংশ কাজ করছে, যদি এক্স দিনে কমপ্লিট করতে পারে সে, তাহলে 3/8 অংশ করতে সময় লাগবে 3x/8 দিন। যদি তাহলে বাকি কাজ কত থাকছে, 3/8 মানে 1 মাইনাস 3/8 মানে হচ্ছে 5/8, যেটা করছে বি, সরি 5/8, তাহলে সেটা করছে বি। তাহলে বি যদি ওয়াই দিনে শেষ করতে পারে তাহলে 5/8 করতে সময় লাগবে 5y/8। এবার কি বলেছে দিন, তাহলে এই দুটো দিনের পরিমাণ হচ্ছে কত দিয়ে দিয়েছে দেখো 34, তাহলে হচ্ছে 34। এখান থেকে আমি কি পাচ্ছি, 3x প্লাস 5y ইকুয়াল টু 34কে 8 দিয়ে গুণ হয়ে যাবে, সিম্পল, যেটা হচ্ছে 8 4 32 2, 3 3 8 24 আর 3 272। ওকে, তাহলে এই একটা সমীকরণ। তাহলে এখান থেকে আমি এক্স বা ওয়াই এর ভ্যালু বার করব। এখানে কি বলেছে, এ এর বার করতে বলেছে না, এ আমি ধরেছি এক্স, তাহলে এখানে আমি ওয়াই ইকুয়াল টু বার করব। তাহলে 5y ইকুয়াল টু হচ্ছে 272 মাইনাস 3x, বা y ইকুয়াল টু 272 মাইনাস 3x বাই 5। এবার দেখো আমাকে একটু মুছতে হবে, সেই জন্য আমি এই সমীকরণ দুটোকে একটু ওপরে লিখে রাখি। প্রথম সমীকরণ হচ্ছে 15x প্লাস 15y সমান xy, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে, দ্বিতীয়টাতে পাচ্ছি যে y ইকুয়াল টু 272 মাইনাস 3x বাই 5। ঠিক আছে, এবার আমি একটু মুছে নিই।
ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে প্রথম যে সমীকরণটা রয়েছে 15x প্লাস 15y সমান xy, এখানে আমি এই y এর ভ্যালুটা বসাবো। y ভ্যালুটা যদি আমি বসাই তাহলে আমি পাচ্ছি 15x প্লাস 15 ইন্টু 272 মাইনাস 3x বাই 5 ইকুয়াল টু x ইন্টু 272 মাইনাস 3x বাই 5। ঠিক আছে, এখান থেকে আমি কি পাচ্ছি দেখো 15x প্লাস এখানে 5টা দেখো এর সাথে কাটবে 3, মানে 3-এর সাথে 272 গুণ হবে, আমি লিখে দিই এখন 3-এর সাথে 272 গুণ, মাইনাস এখানে 3 3-এ 9x সমান এখানে পাচ্ছি 272x মাইনাস 3x স্কোয়ার বাই 5। এবার এই 5টার সাথে এই দিকটা পুরোটা গুণ করে দাও, 5 15 75x প্লাস এখানে 5-এর সাথে 3টা গুণ করে দাও, রেখে দাও 15 ইন্টু 272 মাইনাস 5 9 45x সমান 272x মাইনাস 3x স্কোয়ার, সরি এখানে 272 হবে। ঠিক আছে, এবার এইদিকে নিয়ে এসো সব, 3x স্কোয়ার প্লাস হয়ে যাবে এদিকে এলে। ঠিক আছে, এটা হচ্ছে হবে মাইনাস 272x, এখানে আছে 75, এটা হচ্ছে প্লাস 75x, এখানে আছে মাইনাস 45x, এখানে হবে প্লাস 15 ইন্টু 272, যেখান থেকে আমি পাচ্ছি 3x স্কোয়ার, এটাকে 272 থেকে 15 বাদ, এখানে মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি 30 বাদ দিলে পাচ্ছি মাইনাস 242x প্লাস 15কে যদি আমি 272 দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 4080 সমান 0। তাহলে এটা হচ্ছে আমার সেই দ্বিঘাত সমীকরণের সূত্র বা সরি এটা ফর্মটা, যেখানটাকে আমাকে এবার ভাঙতে হবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস 42x প্লাস 4080, এবার এখানে দেখো 3 যেহেতু আছে তাহলে 4080কে 3 দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে পাবো 12240। সেই 12240কে আমাকে এমন ফর্মে ভাঙতে হবে যাদের মধ্যে করে আমি 242 পাই। তো সেটা আমি রাফে করবে, সেটা তোমাদের করতে হবে। এটা যেটা আমি দেখো করা যেহেতু রয়েছে বা আমি করেইছি তো বলেই দিই, সেক্ষেত্রে আর একই জিনিসে যাচ্ছি না, এটা তো সময় জানো তোমরা। তাহলে এখানে আসবে যেটা 3x স্কোয়ার মাইনাস 72x মাইনাস 170x প্লাস 4080 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো 72কে 170 দিয়ে গুণ করলে 12240ই আসবে। ঠিক আছে, তো এবার এখান থেকে 3x কমন পাবে, 3x কমন পেলে পাবে x মাইনাস 24, এখান থেকে 170 কমন নাও তাহলে পাবে x মাইনাস 24 সমান 0। এবার এখান থেকে যদি আমি x মাইনাস 24 কমন নিই তাহলে থাকছে পড়ে 3x মাইনাস 170, 0। তাহলে অতএব হয় x মাইনাস 24 ইকুয়াল টু 0, সেক্ষেত্রে x ইকুয়াল টু 24, আর না হলে 3x মাইনাস 170 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 170/3। এবার কি বলেছে এখানে দেখো দশমিকের ভ্যালু আসবে, যাই আসবে না কেন, আর এখানে এসে 24। এবার এখানে কি বলেছিল এ বেশি দক্ষ বলেছিল, তাই না, মানে এর সময় কম লাগবে, তো সেক্ষেত্রে কম যেটা রয়েছে সেটাই হবে আমাদের আনসার, যেটা হচ্ছে 24, অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। দেখো এই অঙ্কটা বেশ বড় ছিল, বেশ বড়, প্রথম দিকে এই অঙ্ক করতে যেও না একদমই, যদি একদম শিওর হও তাহলেই করতে যাবে, এবং হাতে যদি অগাধ সময় থাকে অর্থাৎ অন্য কোনো কোয়েশ্চেন যদি না পেরে থাকো আর কি, তাহলে, তা না হলে এইসব অঙ্কতে টাচ করতে যাওয়া খুব মুশকিল। যদিও জানি না যে এর আলাদা কোনো শর্ট ট্রিক্স আছে কিনা, হয়তো থাকতে পারে, যদি থেকে থাকে তো তোমরা কেউ করে থাকো বা জেনে থাকো তো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমি সেখানে মেল বা কিছু দিয়ে দেবো, সেখানে তোমরা করে আমাকে পাঠাতে পারো বা টেলিগ্রামে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। টেলিগ্রামে যে গ্রুপে তোমরা করতে চাও মানে করো, এক্সারসাইজের একটা গ্রুপ আছে দেখেছি, সেখানেও করতে পারো বা পাঠাতে পারো, ট্যাগ করে দেবে তাহলেও হবে। যাই হোক, তো এটির অপশন হচ্ছে 24, অর্থাৎ এ এবং বি একসাথে একটি কাজ যদি 15 দিনে সম্পূর্ণ করতে পারে, এবং যদি এ একা কাজ করে তাহলে সেই কাজটি 3/8 অংশ সম্পূর্ণ করে এবং বাকি কাজটি বি এর জন্য ছেড়ে দেয়, তাহলে কাজটি সম্পূর্ণ হতে মোট 34 দিন সময় লাগে। তাহলে দুজনের মধ্যে যদি বেশি দক্ষ এ হয় তাহলে এর কাজটি শেষ করতে সময় লাগবে 24 দিন, বি হচ্ছে অপশন সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের প্রথম 12টি অঙ্ক 29শে অক্টোবর 2018 ফার্স্ট শিফটের।
পরবর্তী অঙ্কগুলো পরে ক্লাসে পাবে। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। যদি কোনো সমস্যা থাকে বুঝতে, কমেন্ট বক্সে তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর